এমপি মহোদয় প্রশাসনকে কবুল। আপনারা সচেতন থাকবেন একটি জিনিসে, খালগুলো কিন্তু দখল করেছে সবাই, করেছে না? খালের দিকে তাকালেই বুঝবেন যে কে কে দখল করেছে। কোন কৃষক খাল দখল করেছে? গরিব মানুষ, মেহনতি মানুষ। যিনি দখল করেছে তার একটু গায়ে শক্তি আছে, তাই তো? একটু রাজনৈতিক প্রভাব যার থাকে, একটু ক্ষমতাশালী যার থাকে, টাকা পয়সা যার থাকে, তারাই দেখবেন যে গরিবের জিনিসের প্রতি তাদের নজর বেশি, বেশি না? 2 বিঘে জমি করেছেন। এখন সেটা হলো বিষয়। খালের দিকে তাকালে দেখবেন যে কে কে খাল দখল করেছে। যারা খাল দখল করেছে তাদেরকে বয়কট করবেন, পারবেন? আপনি শক্তিতে পারার দরকার নেই, মন থেকে তাদেরকে ঘৃণা করবেন। যারা খাল দখল করেছেন প্রত্যেকটি খাল আমরা উদ্ধার করব এবং মানুষের জন্য ব্যবহার উপযোগী করে মানুষের জীবনধারাকে নতুন করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সরকার এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে, খাল খনন করে না, খাল সেচ করে। আছে? এই খাল যেন খনন হয়, সেচ যেন না করে। আমরা ছোটবেলায় এই যে ছোট বাচ্চারা খালের মধ্যে লাফ দেয় না, আমিও দিয়েছি, আপনারা দিয়েছেন? এটার একটা আলাদা মজা আছে কিন্তু। আর যদি লঞ্চের উপর থেকে লাফ দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রয়োজনে এই যে জামাল সাহেব বলেছেন না খালে নামবেন, কথা দিয়েছেন আজকে, ওনাকে নামায় ছাড়বেন, এটা হলো আপনাদের দায়িত্ব। যেহেতু পাবলিকলি বলেছেন, যদি না নামে, যেদিন খাল আবার ফিনিশিং হবে আমারে কেউ জানাবেন, আমি এসে আমি ওনারে নিয়ে নামবো খালের মধ্যে। যে তিনি এদেশের মানুষের কথা যেভাবে ভেবেছেন, ঠিক তার পরিকল্পনা ছিল বলেই এত দ্রুত সেগুলা বাস্তবায়নে তিনি কাজ করতে পেরেছেন। একইভাবে তিনি বলেছেন আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাতে হবে, কারণ বিশ্বে বাংলাদেশের যে আমরা যে বায়ু দেখি এর দূষণের পরিমাণ সারা বিশ্বের দিকে তাকালে দ্বিতীয় খারাপ, বা খারাপের যদি চ্যাম্পিয়ন থাকে তার সেকেন্ড অবস্থানে বাংলাদেশের বায়ু দূষণ রয়েছে। এমপি মহোদয় প্রশাসনকে কবুল করে। প্রকল্পের আওতায় তুলাতলা খাল পুনঃখনন আপনার একটু জায়গা দিতে হবে। Apa?